আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস গ্যালারিতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি ডিম বিরিয়ানি। মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, আজকে চলুন ডিমের বিরিয়ানি রান্না করি। এই ডিমের বিরিয়ানিটি খেতেও দারুণ মজার হয়। চলুন তাহলে আমরা বিরিয়ানির প্রস্তুত প্রণালীগুলো দেখে নিই। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখে স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 5টি সেদ্ধ করা ডিম, এগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি কিছু মশলা। এখানে আমি 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা নিয়েছি, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা। আর নিয়েছি এখানে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ। আর নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এখন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আমি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এতে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে একটা আলাদা পাত্রে উঠিয়ে নিব। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো এতে অ্যাড করে দিব। মশলাগুলো দিয়ে এতে এখন আমি 1 কাপ পানি অ্যাড করে দিব আর মশলাগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। এখন এতে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম আর ভালোভাবে আমি ডিমগুলোকে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম এটা আমি গোটা কাঁচামরিচগুলো, দিয়ে দিলাম লিকুইড দুধ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আমি ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ডিমগুলোকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। ডিমগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই কষানো পেঁয়াজের ভিতর চালগুলোকে ভেজে নেব। চালগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি 2 কাপ চালের জন্য 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। এখন আমি ডিমগুলো উপরে দিয়ে দিব আর অপেক্ষা করব আরও 10 মিনিট। আমাদের ডিম বিরিয়ানি রান্না করা শেষ। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা।
এই ডিম বিরিয়ানি খেতে মাংসের বিরিয়ানির থেকে কম মজা হয় না। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।